ঘুমিয়ে আছে। কি অপূর্ব লাগছে রিমিকে। চুলগুলো এলোমেলোভাবে মুখের উপর রয়েছে। আমি রিমির মাথায় আর একটা ভালোবাসা এঁকে দিলাম। আর তখনই রিমি উঠে পড়ল। রিমি উঠে আমার গালে একটা কিস করে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে দুজনে একসাথে কলেজে গেলাম। আজ আমাদের বিয়ে হয়ে গেল। বেশি একটা আয়োজন করা হয়নি, ভালোভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। রিমি এখন বাসর ঘরে অপেক্ষা করছে, আর আমি ছাদের উপর বসে বসে পুরনো কথা ভাবছি। আর দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। হঠাৎ করে কারো হাত আমার কাঁধের উপর অনুভব করলাম। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলে পিছনে ঘুরে দেখি রিমি দাঁড়িয়ে আছে বিয়ের সাজে। রিমি, তুমি এখানে কেন আসলে? আমি এক্ষুনি নিচে নামছিলাম। তুমি কান্না করছো কেন? কোনো অন্যায় করেছি আমরা বা আমি? এই পাগলি, তুমি অন্যায় করবে কেন? তোমায় তো আমি খুব ভালোবাসি। তাহলে কান্না করছো কেন? আসলে আমার মা বাবার কথা খুব মনে পড়ছে, তাই একটু কান্না পাচ্ছিল। কান্না করে আর কি হবে? চলো নিচে চলো। চলো। না, আমি যাব না। কেন যাবে না? আমাকে কোলে নিতে হবে। রিমিকে কোলে নিয়ে নিচে চলে আসলাম। তারপর বাসর ঘরে ঢুকে রিমি আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমিও রিমিকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এভাবে চলছিল আমাদের সংসার জীবন। খুব সুখে জীবন যাপন করছিলাম। বিয়ের 7 মাস পর এখন রিমিদের ব্যবসা এখন পুরোপুরি আমি দেখাশোনা করি। একদিন হঠাৎ করে কেউ পিছন থেকে মেহেদি বলে ডাক দিল। আমি পিছনের দিকে তাকিয়ে আমি বিরাট বড় শক খেলাম। মনে হলো আমি নিজেকে হারিয়ে ফেলেছি। পিছনে তাকাতেই মেয়েটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকলো। হ্যাঁ, এই মেয়েটির নাম হলো অনিকা। তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। তুমি চলে যাবার পর আমি তোমার জন্য প্রতি রাতে কান্না করেছি। আমার একটা ফুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? আমি তো তোমার সাথে একটু মজা করেছিলাম, আর তুমি সেই মজা সিরিয়াসলি নিয়ে তুমি কেন আমায় ছেড়ে চলে আসলে? আমি অনিকাকে সরিয়ে দিয়ে বললাম, দেখেন, আমার জীবনে অতীতে যা ঘটে গিয়েছে আমি সব ভুলে গেছি। আর তাছাড়া আমার এখন একটা ভবিষ্যৎ আছে। আমি এখন বিবাহিত। অনিকা আমার কাছ থেকে এই কথা মনে হয় আশা করেনি। তাই অনিকা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর দু চোখ বেয়ে পানি পড়ছে। আমি চাই না যে তুমি আমাদের বিবাহিত জীবনে দেয়াল হয়ে দাঁড়াও। তোমার ওই দিনের ঘটনার পরে তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা হয়। তোমার কথা মনে পড়লে আমার প্রচণ্ড রকমের রাগ হয়। আর তোমার জন্য আমি আমার বাবা মা আমাকে ভুল বুঝলো, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাই তুমি আমার সামনে আসবে না। তোমাকে আমার একদম সহ্য হয় না। তাই তুমি না আসলে আমি বেশি খুশি হব। অনিকা কান্না করতে করতে চলে গেল। আমি হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি রিমি দাঁড়িয়ে, আর রিমির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হয়তো রিমি সব শুনে ফেলেছে। আমি রিমিকে দেখে কোনো অবাক হইনি, কারণ সত্য কথা কোনোদিন চাপা থাকে না। এবার আমি রিমির সামনে গেলাম। রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। আমিও রিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কে ওই মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলল? আমার অতীত। তুমিই তো বলেছিলে তুমি এতিম, তোমার কেউ নেই। তাহলে আমার সাথে মিথ্যা বললে কেন? আমি তখন পরিস্থিতির শিকার ছিলাম, আর আমার মা বাবা ছোট ভাই সবাই আছে। রিমি এবার আবার শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? কান্না করে বলল, না আমার পাগলি বউ, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমাকে বলতে হবে তোমার অতীতের কথা। ভালো, আপনার গল্পগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বলতে গেলে আপনার প্রেমে পড়ে গিয়েছি। কি বললেন? কার প্রেমে পড়েছেন আপনি? সরি, আপনাকে না, আপনার গল্পের প্রেমে পড়ে গিয়েছি। ও ধন্যবাদ, বাঁচালেন আমাকে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে বারবার আম্মু ডাকছে, কলেজে দেরি হয়ে যাবে। ভাই, আম্মু ডাকছে, কলেজ যেতে হবে। তাই বলে আমি অফলাইন হয়ে গেলাম। আমি ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে কলেজে চলে আসলাম। আমি আমার রুমে যেই ঢুকতে যাব, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মেয়েটি পড়ে গেল। আমি সরি বলে চলে আসলাম আমার সিটে। আমি একবার পিছনে তাকিয়ে দেখি মেয়েটা রাগী চেহারায় আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি এত কিছু না ভেবে ক্লাসে মনোযোগ দিলাম। এভাবে সব ক্লাস করে কলেজ থেকে বাড়ি আসছি। তখনই আমার পিছন থেকে কে যেন শার্টের কলার ধরে টেনে ধরলো। আমি পিছনে ঘুরতেই দেখি সকালে যে মেয়ের সাথে ধাক্কা লাগলো সেই মেয়েটি। ওই, সকালে আমাকে ওভাবে ধাক্কা দিয়ে ফেলে চলে গেলি, আবার আমাকে না তুলে চলে গেলি কেন? সরি বললাম তো তখন, তাহলে আবার কেন আমার কলার ধরলেন? ওই পিচ্ছি, তুই জানিস আমি কে? তোর সিনিয়র আমি, আর তুই আমাকে তুই করে বলে? দাঁড়া, তোর কি অবস্থা করি দেখ। আর যেন কোনোদিন তোরা আমার সামনে না দেখি। ওরা চলে গেল, আর আমি ওখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তবে মেয়েটি রাগলে খুব সুন্দর লাগে, একদম আমার স্বপ্নের রাজকুমারী। রাগলে আর তার ঠোঁট দুটো একদম লালা হয়ে যায়। আমি তো রাজকুমারী প্রেমে পড়ে গেলাম।
মনে হচ্ছে গাল দুইটা ধরে শুধু চুমু খাই। আমি চলে আসছি, তখন আমার এক বন্ধু বলল, কি রে, ওয়ানিকা থেকে মারলো কেন? তাহলে মেয়েটির নাম অনিকা? বাহ, নামের সাথে চেহারার কত মিল। কি রে, কি ভাবছিস? আর জানিস ওয়ানিকাকে? ওয়ানিকা হলো এই এলাকার নেতার মেয়ে, সেজন্য এত দেমাগর। সব ছেলেরা ওকে ভয় পায়। কিন্তু আমি ভয় পাই না। দোস্ত, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, দেখিস একদিন অনিকা আমার হবে। মানে কি বলতে চাস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার অনিকাকে খুব ভালো লেগেছে। তার রাগী মাখা চেহারা যেন কোনো রাজকুমারী। অনিকা রাগলে তার গাল দুইটা লাল হয়ে যায়। আনিকার বাবা জানলে কিন্তু তোকে ছাড়বে না। সে পরে দেখা যাবে। চল আগে দুইটা সিগারেট খেয়ে বাসায় চল। তারপর সিগারেট শেষ করে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটু ফেসবুকে ঢুকলাম। দেখলাম সকালে সেই বৃষ্টি আইডি থেকে মেসেজ এসেছে। দেখলাম সে অনলাইনে আছে। আপনি কোন কলেজে পড়েন? KMH সরকারি কলেজ। আপনি কোন কলেজে পড়েন? আমিও তো ওই কলেজে পড়ি। কোন ইয়ারে পড়েন আপনি? অনার্স থার্ড ইয়ারে। আপনি কোন ইয়ার? আমি সেকেন্ড ইয়ার। তাহলে কাল 10টায় বড় আম গাছের নিচে আসবেন। আমি আপনাকে দেখব, যে এত সুন্দর গল্প লিখে, তাকে একটু দেখব। ঠিক আসবো, এখন বাই। পরের দিন আমি একটু দেরি করে কলেজে গেলাম। যে দেখি অনিকা সেই আম গাছের নিচে একা দাঁড়িয়ে আছে, আর মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে। তারপর আমাকে সেই মেয়েটি মেসেজ দিল, লেখক সাহেব কোথায় আপনি? আপনি কোথায় আছেন? আর আমি কলেজে চলে আসছি। আমি আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমি আবার গাছের নিচে তাকালাম, দেখি অনিকা ছাড়া আর কেউ নেই। এবার আমি মনে মনে একটু খুশি হলাম। তাও শিওর হওয়ার জন্য আমি আবার ওকে মেসেজ দিলাম, আপনি কি হলুদ ড্রেস পরে আছেন?